আসসালামু আলাইকুম। আজকের যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটি খুবই সাধারণ একটি রান্না, যেটা আমি আমার নিজের ঘরের জন্য, আমার বাসার মানুষদের জন্য রান্না করি প্রায় সময়ই। তো ভাবলাম মাঝে মাঝে আমাদের দৈনন্দিন যে রান্নাবান্না আছে সেটাও শেয়ার করব। আজকে তেমনই একটি রেসিপি আমি শেয়ার করছি, আর এটি হচ্ছে লাউ মুরগির ঝোল বা লাউ দিয়ে মুরগির তরকারি। খুবই সাধারণ একটি রান্না, আমরা সবাই জানি। তারপরেও নতুন যারা সংসার শুরু করেছেন, নিজে নিজে রান্না শুরু করেছেন, তাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই বলবো আমার ভিডিও বানানোটি সার্থক হবে। আজকে আমি একটি 1200 গ্রামের মুরগি আর ছোট সাইজের একটি কচি লাউ দিয়ে তরকারিটা রান্না করব। তো সেই আন্দাজেই উপকরণগুলো দিয়ে দিব। যে হাঁড়িতে আমি তরকারিটা রান্না করব, হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম, চুলাটাকে মাঝারি আঁচে ধরিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ। আপনারা তেলের পরিমাণটা নিজের পছন্দ অনুযায়ী দিবেন, আমি তেল একটু কম খাই। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4-5টি আস্ত সবুজ এলাচ, 4-5টি আস্ত গোলমরিচ, 4টি লবঙ্গ দিয়ে দিলাম, একটি তেজপাতা দিয়ে দিলাম, 2টি দারুচিনি টুকরা দিয়ে দিলাম। এখন গরম তেলে হালকা করে 1-2 মিনিটের মতো ভেজে নিব। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি বড় সাইজের কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপের মতো পানি। পানিটা দিয়ে আদা রসুনটাকে কষিয়ে নিব। পানিটা এখানে প্রায় শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ গরম মশলা গুঁড়া, এটা আমার ঘরের তৈরি গরম মশলা। 2-4 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 2-4 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 2-4 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে 1.5 চা চামচ ধনে গুঁড়া। মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো এখানে কষানো হয়ে গেছে, পানিটা একদম কমে গেছে। দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট টুকরা করে কাটা মুরগির মাংস। এই মুরগিটার ওজন প্রায় 1200 গ্রামের মতো। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। এখনই কোনো পানি দিব না, কারণ মুরগি থেকে অনেক পানি বের হবে। প্রায় 20 মিনিটের মতো রান্না করার পরে দেখুন মাংসটা থেকে কতটা পানি বের হয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট ছোট টুকরা করে কাটা লাউ। লাউটা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে একটি বড় সাইজের টমেটো কেটে দিলাম, 4-5টি ফালি করে কাটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে আরো বেশি পরিমাণে ঝালের পরিমাণটা দিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু খাবে তাই আমি ঝাল একটু কম দেই। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো পানি। ঝোলটা আপনারা কতটুকু খাবেন সেটা পুরোপুরি নিজের পছন্দের উপরে। লাউয়ের তরকারিতে ঝোলের পরিমাণটা আমার খুব বেশি ভালো লাগে, তাই আমি এখানে পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। এখানে লাউটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঘন হয়ে গেছে সামান্য পরিমাণে। আমি এখানে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা দিলে দিবেন, না দিলে না দিবেন। চুলাটা বন্ধ করে দিলাম, আবার ঢাকনা দিয়ে দিলাম। খাবারের সময় পরিবেশন করব। এই তো আমি লাউয়ের সিজনে মুরগি দিয়ে লাউ রান্না করে থাকি এভাবেই। আর আশা করব আমার এই সাধারণ রান্নার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।